ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের ৩ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হবে। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, ১০ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমন্ত্রণপত্র পেয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বার্তায় তারেক রহমান বলেছেন, আমরা আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যৎ দেখতে চাই। তারেক রহমান বলেন, এ বিজয় আমেরিকার বলিষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রদর্শন করে। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে আগ্রহী এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে দৃঢ় করে। গত ৭ জানুয়ারি মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। বেগম খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার রাজ পরিবারের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে। বিশেষ এয়ারবাসে 319 এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভিতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা। এদের দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্যদের থেকে আলাদা করে। এতে রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, আইসিইউ সুবিধা, ডাক্তার এবং নার্স, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ। স্বয়ংসম্পূর্ণ এয়ারবাস এ 319 এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। সেখানে তিনি ভিআইপি প্রোটোকল পেয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়, সবকিছু পাল্টে যায়।